আজকে ভিডিও টপিক হচ্ছে শত্রুকে বশে এনে গোলাম বানিয়ে রাখার দোয়া ও কবজ। এই বশীকরণটা যদি আপনি আপনার শত্রুর উপর প্রয়োগ করেন তাহলে শত্রু আপনার কথায় উঠবে বসবে, এক কথায় কান ধরে উঠবে বসবে, শত্রু গোলাম হয়ে যাবে। সে যত বড়ই শত্রু হোক, শত্রু যদি আপনাকে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, মামলা মোকদ্দমা ইত্যাদিভাবেও যদি ক্ষতিগ্রস্ত করে থাকে, এই তদবিরটা করার পর শত্রু এক কথায় আলিফ হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে, আপনি যেভাবে নাচাবেন সেভাবেই নাচবে, আপনার পায়ের কাছে এসে ধরে বসে থাকবে, আপনার পা ধরে মাফ চাইবে, এরকম অবস্থা হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। নিয়ম বলে দিচ্ছি, যদি কোনো শত্রুকে বসে এনে তারা গোলাম বানিয়ে রাখতে চান তাহলে নিচের দোয়া ও কবজ। দোয়া হচ্ছে, দোয়া না, সেটা হচ্ছে আরবি হরফ ফা। ফা আপনাকে লিখতে হবে 29 বার, এটাই হচ্ছে মূলত কবজটা। তো আমি বলে দিলাম ফা। যারা জানেন তারা তো জানেনি, আর যারা জানেন না গুগলে সার্চ করলে দেখতে পাবেন ফা শব্দটা কীরকম। অমাবস্যার রাতে আপনাকে গাছ থেকে জবা ফুল নিয়ে আসবেন, তারপর ওইটা ফুলটারে আগুনে পুড়ে নারকেল তেলের সাথে মিশাইয়া আপনাকে কালি বানাবেন। সেই কালি বানায় আপনাকে শত্রু ব্যবহৃত কাপড়ের উপর ফা শব্দটা 29 বার অঙ্কন করবেন। তারপর নিচের দোয়াটা হচ্ছে ফা। দোয়াটা 99 পাঠ করে ফু দিবেন, এবং ফু দেওয়ার সময় শত্রুর চেহারা স্মরণ করে কী করবেন। তারপর ওইটা আপনাকে যেই কাপড়টা ফা লেখছেন আপনি 29 বার, সেই ফা লেখা কাপড়টা আপনাকে শ্মশানের মধ্যে পুঁতে আসতে হবে। তো এখানে ভিডিওতে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, শ্মশান বা কবরের মধ্যে পুঁতে দিয়ে আসতে হবে। ওই রাতের মধ্যে শত্রু পাগলের মতো কিন্তু ছুটে এসে আপনার কাছে মাফ চাইবে, আপনার হাত পা ধরে মাফ চাইবে। তখন আপনি শত্রুকে যা বলবেন সে তাই করবে, এবং এটা শত সহস্রবার পরীক্ষিত। এক রাতের মধ্যে ফলাফল পাবেন, গ্যারান্টেড। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।